হাশরের মাঠে মিজানে যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পর একদল উম্মতের নেকের পাল্লা হালকা থাকবে, বদর পাল্লা ভারী থাকবে। ফেরেশতারা তাদের হাতের মধ্যে শিকল বেঁধে ফেলবে আর টেনে টেনে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ ওই যে আল্লাহ পাক বলেছেন, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে, আর যার বদের পাল্লা ভারী হবে সে যাবে জাহান্নামের দিকে। আমাদের নবীর আশিক উম্মতের একদল উম্মতের ওই মিজান পাল্লার মধ্যে আমলের পাল্লা কম হবে, বদের পাল্লা ভারী হবে, শিকল বাঁধা হবে, টেনে টেনে নিয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে যখন নিয়ে যাচ্ছে, ওই টাইমে আমার নবী বিদ্যুৎ গতির চাইতে আরো দ্রুত গতিতে একবার জাহান্নামের দরজায়, একবার ফুলসরাতের গোড়ায়, একবার মিজান পাল্লা কাউসারের কিনারায় দৌড়াদৌড়ি করবেন। আর বাবা আদম আসেন, আদম নবী আরশের ছায়ায় আরামে বসে থেকে ওই মুহূর্তে উম্মতে মুহাম্মাদের অবস্থাটা দেখবে। ওই দেখার পরে বাবা আদম নবী ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমার নবী আদম নবীর কণ্ঠ শুনে বলবে, লাব্বাইক ইয়া আবুল বাশার, সুবহানাল্লাহ। আবুল বাশার এই মাত্র ডাক দিলেন, নবী বলেন, লাব্বাইক ইয়া আবুল বাশার, আদম বাশার আমি হাজির, আমি লাব্বাইক। আদম নবী বলবেন, ইয়া হামাদ, ইয়া মুহাম্মদ, ওই যে তাকাইয়া দেখো আপনার আশিক উম্মতদেরকে ফেরেশতারা হাতের মধ্যে ব্যারিকেড বেঁধে, হাতের মধ্যে শিকল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর নবী দ্রুত গতিতে তাদের কাছে চলে যাবেন, ফেরেশতাদের সামনে গিয়ে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই উম্মতগুলোকে কেন তোমরা হাতের মধ্যে শিকল বাঁধলা, কেন তোমরা তাদের হাতের মধ্যে রশি বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, কারণ কি? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে, যাদের নেক কম, যাদের গুনাহ বেশি, তাদেরকে আমরা বড় কঠিন ফেরেশতা, আমরা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, ফেরেশতারা এই উম্মতগুলোকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও, নবীর কোনো আপত্তি নেই, দুঃখ নাই, তবে তোমাদের থেকে আমি শুনতে চাই এরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আর অন্য কোন নবীর উম্মত নয়, এরা আপনি রাসূল পাকের উম্মত। সুবহানাল্লাহ। আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলবে, ফেরেশতারা যদি আমি রাসূল পাকের উম্মত হয়ে থাকে, খামোশ, আর সামনের দিকে যায়ও না, এরা আমার নবী, আমি নবীর উম্মত, তাহলে আর সামনে যায়ও না। এবার আল্লাহর নবী, আল্লাহর প্রিয় নবী উপরে হাত মোবারক তুলবেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ, 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 তুমি না আমাকে ওয়াদা দিয়েছিলে হাশরের মাঠে আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ, তুমি না আমাকে ওয়াদা দিয়েছিলে আমি রাসূলুল্লাহকে আমার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করবে। আল্লাহ, আমার আশিক উম্মতগুলো জাহান্নামে চলে যাচ্ছে, আল্লাহ আমি নবীর সহ্য হচ্ছে না। এই কথা বলা মাত্র আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, আতিউ মুহাম্মদ, ইয়া মালায়েকা আতিউ মুহাম্মদ, হে ফেরেশতারা আমার রাসূল পাকের অনুগত হয়ে যাও, আমার অনুগত হয়ে যাও। এই কথা বলার পরে ফেরেশতারা রাসূল পাকের অনুগত হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ফেরেশতারা রে, আমার উম্মতের নেক কম তোমরা বলেছো, আমি রাসূল পাক সচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ। আমি নবী সচক্ষে দেখতে চাই। আবার মিজানের মধ্যে তাদেরকে নেওয়া হোক, আবার তাদেরকে মিজান নেওয়া হবে। এবার রাসূল সত্যি দেখবে উম্মতের নেক কম, গুনাহ বেশি, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। আমার নবী দাড়ি মুবারকের ভিতরে হাত মুবারক রাখবেন এবং পকেট মুবারকে হাত রাখবেন, একটি কাগজের টুকরা রাসূল পাক বাইর করবেন, নেকের পাল্লার মধ্যে দিবেন, নেকের পাল্লা এত ভারী হয়ে যাবে ফেরেশতারা চিৎকার দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে দেখলাম এই মানুষগুলো জাহান্নামী, এখন দেখলাম জান্নাতি, কারণ কি? আল্লাহ পাক ফেরেশতারা বিলম্ব করো না রে, বিলম্ব করো না,
আমার বন্ধুকে তোমরা খুশি করিয়ে দাও। কিছুক্ষণ আগের উম্মত জাহান্নামী উম্মতগুলা বান্দাগুলাকে আমি আল্লাহর হুকুমে তোমরা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বান্দাগণ খুশির সংবাদ শুনবে। এবার খুশির সংবাদ শুনে ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা থামো, আমরা জান্নাতে যাব একটু পরে। কিন্তু এই যে রাসূলুল্লাহ আমাদের নেকের পাল্লার মধ্যে দেখলাম সাদা একটা কাগজের টুকরা রাখলেন, আর নেকের পাল্লা বাড়ি হয়ে গেল। একটু রাসূলুল্লাহর সঙ্গে একটু কালাম করি। সুবহানাল্লাহ। ওই ময়দানে কালাম করবে, আর ওই মানুষগুলা রাসূল পাককে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা সাদা কাগজের টুকরা আমাদের নেকের পাল্লার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেকের পাল্লাটা বাড়ি হয়ে গিয়েছে। আর রাসূলুল্লাহ বুঝলাম না। আমার নবী বলবেন, এ উম্মত, ওই যে তোমরা দুনিয়ার বুকে আমি নবীকে মহব্বত করে আমি রাসূল পাকের দুরূদ শরীফ পড়েছিলে, ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া, হে আমার আদরের উম্মত, ওই যে দুনিয়াতে আমল করেছিলে, আমি নবীর দুরূদ শরীফ পড়েছিলে, ওই দুনিয়ার দুরূদ শরীফগুলা আমি নবীর রওজা পাকে ফেরেশতারা পৌঁছায় দিয়েছিল। আমি রাসূল তোমার দুরূদগুলা আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম হাসরের ময়দানের জন্য, যাতে দুরূদের উসিলায় তুমি জান্নাতি হতে পারো। জোরে বলো সুবহানাল্লাহ।